প্রশ্ন ১। ইসলামের ইতিহাসে কোন নবী সর্বপ্রথম সুই ও সুতা দিয়ে কাপড় সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং তিনি পেশায় একজন দর্জি ছিলেন? ক। ইদ্রিস আলাইহিসসালাম, খ। হজরত নূহ আলাইহিসসালাম, গ। হজরত আদম আলাইহিসসালাম। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে ক। হজরত ইদ্রিস আলাইহিসসালাম। ইদ্রিস আলাইহিসসালামের আগে মানুষ পশুর চামড়া দিয়ে লজ্জা নিবারণ করত। তিনি প্রথম সুই আবিষ্কার করেন এবং কাপড় সেলাই করে পোশাক পরার প্রচলন শুরু করেন। বলা হয় তিনি সুইয়ের প্রতিবার ফোঁড় দেওয়ার সময় সুবহানাল্লাহ বলতেন। এছাড়াও তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতে জানতেন এবং জ্যোতির্বিদ্যা ও অঙ্কের হিসাব কষতেন। প্রশ্ন: বাদশাহ জুলকারনাইন ২ পাহাড়ের মাঝে লোহা ও গলিত তামা দিয়ে একটি বিশাল প্রাচীর নির্মাণ করে কোন জাতিকে বন্দী করে রেখেছিলেন? ক। আদ ও সামুদ জাতি, খ। ইয়াজুজ ও মাজুজ, গ। কাউমে লুত। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ। ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ হল আদম আলাইহিসসালামের বংশধর এক বিশাল শক্তিশালী ও ফাসাদ সৃষ্টিকারী জাতি। তারা প্রতিদিন এই প্রাচীর ফুটো করার চেষ্টা করে, কিন্তু কাজ শেষ করার আগে যখন বলে আগামীকাল শেষ করব, তখন আল্লাহর হুকুমে প্রাচীরটি আগের মতো শক্ত হয়ে যায়। প্রশ্ন: হজরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যখন ক্ষুধার্ত ছিলেন তখন তাদের অনুরোধে আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি খাবারে সাজানো যে দস্তারখান পাঠিয়েছিলেন তার নাম কি? ক। মান্না সালওয়া, খ। মাইদা, গ। জান্নাতি ফল। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ। মাইদা। পবিত্র কোরআনের সূরা আল মাইদা এই ঘটনার নামেই নামকরণ করা হয়েছে। হাওয়ারিগণ যখন ঈসা আলাইহিসসালামের কাছে আসমানি খাবারের আবদার করলেন, তখন আল্লাহ আসমান থেকে মাছ ও রুটি সহ চমৎকার এক দস্তারখান নাজিল করে। এটি ছিল এক বিশাল মুজেজা। আল্লাহ বলেছিলেন এই খাবার পাওয়ার পরও যারা কুফরি করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।